এই গল্পটা পুতুল নামের এক ছোট্ট মেয়ের, তার দিনাজপুরের শৈশব। সেখানেই বোনা হয়েছিল এক কিংবদন্তির ভবিষ্যতের বীজ। চলুন আমরা একসাথে ফিরে যাই সেই সময়ে আর দেখি কিভাবে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল। এই কথাগুলো কিন্তু শুধু একটা বর্ণনা না, এটা আসলে একটা বড় পরিবর্তনের পূর্বাভাস। এটা সেই পুতুলের গল্প, যার জীবনটা একটা ইতিহাস হয়ে ওঠার অপেক্ষায় ছিল। তো পরিবারটা যখন জলপাইগুড়ি থেকে দিনাজপুরে চলে এলো, পুতুলের জন্য সবকিছুই ছিল একদম নতুন। নতুন শহর, নতুন মানুষজন, কিন্তু তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল একটাই চিন্তা, কবে সে স্কুলে যাবে, কবে সে পড়া শিখবে। পড়াশোনার প্রতি এই যে টান, এটা ছিল ওর একদম ভেতর থেকে আসা। ও ওর বড় বোন সেলিনাকে প্রায় জিজ্ঞেস করত, কবে বড় হব, আর উত্তর পেত, যখন তোর ৭ বছর হবে। ভাবুন তো, একটা বাচ্চার কাছে ৭ বছর বয়সটা যেন কত দূর, কিন্তু অপেক্ষার ওই প্রত্যেকটা দিনই ওর শেখার আগ্রহটাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। আর ঠিক সেরকমই একটা সময়ে ওর জীবনে একটা মুহূর্ত এলো, যা ওর ভাবনার দুনিয়াতে একটা নতুন দরজা খুলে দিল। বাবার সাথে কাটানো খুব সাধারণ একটা বিকেলই ওর চিন্তার মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। একদিন বিকেলে বাবা বাড়ি ফিরে দেখেন কি, পুতুল ঘরের এক কোণে বসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিয়ে পাতা উল্টাচ্ছে। লেখাগুলোর মানে হয়তো কিছুই বুঝছে না, কিন্তু ওর ওই কৌতূহলী চোখ দুটো যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। পুতুল যখন বাবাকে জিজ্ঞেস করল, বাবা ওকে খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কথারও নাকি ফুল হয়। এই ছোট্ট ধারণাটাই পুতুলের কল্পনাকে একদম নাড়া দিয়ে গেল। ও মনে মনে ভাবল, বড় হয়ে সে এই সব কথার ফুল খুব চিনবে। বাবার ওই কথাগুলো ওর মনে এতটাই গেঁথে গিয়েছিল যে সেদিন রাতেই ও এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে দেখছে আকাশ থেকে ফুল না, ঝরে পড়ছে অজস্র কথা। আর কি আশ্চর্য, সেই ঝরে পড়া কথাগুলো দিয়েই ধীরে ধীরে গড়ে উঠছে এক বিশাল সুন্দর প্রাসাদ। এই দৃশ্যটা ওর ছোট্ট মনে একটা ঐশ্বরিক অনুভূতি এনে দিয়েছিল। ঠিক তখনই স্বপ্নের মধ্যে কেউ একজন সেই প্রাসাদের একটা নাম দিল, বাংলাদেশ। পুতুল এই নামটা আগে কোনোদিন শোনেনি, কিন্তু কে জানত এই নামটাই একদিন ওর নিয়তির সাথে একেবারে জুড়িয়ে যাবে। ৭ বছর বয়সে পুতুল দিনাজপুরের সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হল, আর স্কুলের প্রথম দিনেই বাবার কাছ থেকে পাওয়া একটা শিক্ষা ওর সারা জীবনের সঙ্গী হয়ে রইল। পুতুল তার বাবাকে জিজ্ঞেস করেছিল, সত্যি কথা বললে কি কষ্ট পেতে হয় বাবা? উত্তরে তার বাবা এই কথাগুলোই বলেছিলেন, আর এই শিক্ষাটাই ওর চরিত্রের ভিতটা গড়ে দিয়েছিল। পড়াশোনা শুরু করার কিছুদিন পরেই ওর মধ্যে একটা সামাজিক দায়িত্ববোধ জন্মাতে শুরু করে। ও বাবাকে বলেছিল সে শুধু নিজে পড়বে না, বরং বড় হয়ে শিক্ষিকা হবে আর সেই সব মেয়েদের পড়াবে যারা পড়ার সুযোগ পায় না। স্কুলের ওই নিরাপদ পরিবেশের বাইরেও যে একটা কঠিন জগৎ আছে, পুতুল খুব তাড়াতাড়ি সেটা বুঝতে শুরু করল। বইয়ের পাতার আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যে ফারাকটা ওর সামনে একদম স্পষ্ট হয়ে উঠল। এই ঘটনাগুলোর ওর মনে গভীর ছাপ ফেলেছিল। ও দেখল টাকার অভাবে কতটা কষ্ট হয়। ও দেখল শুধু মেয়ে বলে কিভাবে স্বপ্নের গলা টিপে দেওয়া হয়। নজরুলের গাহি সাম্যের গান লাইনটা ওর মনে বারবার প্রশ্ন জাগাত, তাহলে সমাজে এত বৈষম্য কেন? পুতুল যেন দুটো আলাদা পৃথিবীর বাসিন্দা ছিল। একদিকে ওর নিজের বাড়ি, যেখানে বাবা বলেন, তুমি স্বপ্ন দেখো, আমি তোমার পাশে আছি। আর অন্যদিকে সমাজ, যা ওর বান্ধবী ফরিদার কানে ফিসফিস করে বলে, মেয়েদের অত পড়ে কি হবে। এই দুই পৃথিবীর সংঘাতই পুতুলের ভেতরে একটা বিদ্রোহের জন্ম দিচ্ছিল। যখন পুতুল সমাজের এই নিয়মগুলো নিয়ে বাবাকে প্রশ্ন করেছিল, তখন তার বাবা তাকে এই যুগান্তকারী কথাগুলো বলেন। এই কথাগুলোই ওকে শিখিয়েছিল সমাজের দোহাই না দিয়ে নিজের বিশ্বাসের ওপর ফর্মে থাকতে হয়। পড়াশোনায় পুতুলের একাগ্রতা ওকে সাফল্যের চূড়ার দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওর জীবনের গল্পে তখন এক অন্য রকম অপ্রত্যাশিত একটা মোড় অপেক্ষা করছিল। ওর কঠোর পরিশ্রমের ফল এলো। ম্যাট্রিক পরীক্ষায় ও শুধু ফার্স্ট ডিভিশনেই পাশ করল না, বরং পুরো স্কুলে ৪র্থ স্থান অধিকার করল। এটা ছিল ওর মেধার এক অসাধারণ স্বীকৃতি। স্কুলের বার্ষিক ম্যাগাজিনেও ওর প্রশংসা ছাপা হল। সবাই তো ধরেই নিয়েছিল এই মেয়ে উচ্চশিক্ষা নিয়ে অনেক দূর যাবে। ওর নিজের চোখেও তখন কলেজে পড়ার স্বপ্ন। যখন সবাই ওর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবছে, ঠিক তখনই নিয়তি ওর জন্য একদম ভিন্ন একটা চিত্রনাট্য লিখছিল। ওর পরিকল্পনা করা পথটা এবার নাটকীয়ভাবে বদলাতে চলেছিল। পড়াশোনার স্বপ্নকে ছাপিয়ে ওর জীবনে চলে এলো এক নতুন বাস্তবতা। ওদের বাড়িতে এক ঘটক এলেন, এক তরুণ সেনা অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে। আর এই একটা প্রস্তাবই ওর জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। এই নামটাই ছিল
সেই নতুন অধ্যায় শুরু, যে নামটা পুতুলের পরিচয়কে এক নতুন মাত্রা দেবে আর ওকে ইতিহাসের মঞ্চে নিয়ে আসবে। এটা একটা বড় প্রশ্ন, তাই না? ওর শৈশবের আদর্শ, সত্যি কথা বলার সাহস আর মেয়েদের জন্য লড়াই করার যে প্রতিজ্ঞা, এই সব কিছুই কিন্তু ওর পাথেও ছিল। আর এই ভিত্তিটাই ওকে ভবিষ্যতের কঠিন পথ পাড়ি দিতে শক্তি জুগিয়েছিল।